এই রেজিউমেটা নিয়ে আমরা তো বিভিন্ন জব বোর্ডে অ্যাপ্লাই করবো, এটা তো আমরা সবাই জানি, যেমন নকরি, লিঙ্কডইন। আচ্ছা, এইসব জব বোর্ডে অ্যাপ্লাই তো হয়ে গেল, এবার শুধুমাত্র অ্যাপ্লাই করে চুপচাপ বসে থাকলেই হবে না, আমাদের ডাইরেক্টলি কোম্পানির কাছে রিচ আউটও করতে হবে। কীভাবে? ধরো আমি অ্যাজ এ জুনিয়র অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করছি কোনো একটা কোম্পানিতে। তো আমাকে কী করতে হবে, ওই কোম্পানিতে সিনিয়র লেভেলের কোন কোন অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার আছে তাদেরকে লিঙ্কডইন থেকে খুঁজে বের করতে হবে, দিয়ে তাদের কাছে মেসেজ করতে হবে যে হ্যালো দাদা, যে আমি এই প্রজেক্টটা করেছি, প্রজেক্টে গিটহাবের লিঙ্ক দিলাম, ধরো তুমি একটু এটা রিভিউ করে দেবে এবং তোমার ফিডব্যাকটা দেবে। এবার তুমি যদি কারোর কাছে হেল্প চাও না, আমরা প্রত্যেকেই, তুমি দেখবে আমরা প্রত্যেকে হেল্প করতে ভালোবাসি, কিন্তু মানুষকে এমন কেউ পৃথিবীতে নেই যারা মানুষকে হেল্প করতে ভালোবাসে না। সুতরাং তুমি যদি কারোর কাছে রিভিউ চাও না তোমার প্রজেক্ট সম্পর্কে, সে তোমাকে রিভিউ দেবে এবং সেই রিভিউটা পাওয়ার পরে তার উপরে কাজ করো, সেটাকে ঠিক করো, প্রত্যেকটা রিভিউকে ইমপ্লিমেন্ট করো, দিয়ে আবার তার কাছে রিচ আউট করো, হ্যালো দাদা, যে আমি তোমার রিভিউগুলোকে ইমপ্লিমেন্ট করেছি, প্লিজ আর 10 মিনিট টাইম দিয়ে আরেকবার রিভিউ করে দেখে নেবে, যদি আরও কিছু ফাইন্ডিংস থাকে তোমার, তাহলে আমি আবার এটার উপরে কাজ করব। এইভাবে 2-3টে ইটারেশন করো, দিয়ে যখন প্রজেক্টটা তোমার আপ টু দ্য মার্ক চলে এলো, মানে অ্যাটলিস্ট তার মত অনুযায়ী আপ টু দ্য মার্ক চলে এলো, তখন তাকে তুমি বলো যে দাদা, তোমাদের কোম্পানিতে একটা জুনিয়র রোলের ভ্যাকেন্সি বেরিয়েছে, তুমি কি প্লিজ আমাকে রেফার করে দেবে? বা যদি ধরো এমনিই কাউকে রিচ আউট করেছো কোনো ভ্যাকেন্সি ছাড়াই, এমনি কাউকে কোনো একটা লিড অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার দেখে তাকে তুমি রিচ আউট করেছো, তো তাকে বললে যে দাদা, আমি তোমাদের কোম্পানির প্রোফাইলটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আমি এখানে ইন্টার্নশিপ করতে চাই, প্লিজ যদি কোনোভাবে তুমি হেল্প করতে পারো। তো এইভাবে শুধু একজনকে নয়, এইভাবে তোমাকে অল ওভার পুরো ইন্ডাস্ট্রিতে যতজনকে পারবে ততজনকে রিচ করো, তাহলে কী হবে, তোমার একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হবে। সুতরাং তুমি যেখানেই কোনো একটা রিক্রুটমেন্ট বেরোলো, ধরো অ্যাজ এ জুনিয়র লেভেল, ফ্রেশার লেভেল বা ইন্টার্নশিপ, তোমার কিন্তু একটা অপরচুনিটি থাকবে, তোমার কিন্তু সেখানে চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, অ্যাটলিস্ট ইন্টারভিউতে চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আমি বলছি না যে নেটওয়ার্ক থাকলে রিক্রুটমেন্টটা হয়ে যায়, বাট অ্যাটলিস্ট ইন্টারভিউতে চান্স পাওয়াটা ইজি হয়ে যায়। তো মোটামুটি এই রাস্তাটা ফলো করতে হবে, অ্যাটলিস্ট 2-3 ইটারেশনে পুরো সমস্ত রিভিউ ইমপ্লিমেন্ট করে যখন প্রজেক্টটা তার মত অনুযায়ী আপ টু দ্য মার্ক হবে, তখন তুমি রেফারেল চাইবে। প্রথমে গিয়েই কিন্তু রেফারেল চাইলে চলবে না, সেটা ঠিক নয়, তাহলে কেউ রেফারেল দেবে না, আর দিলেও দ্যাট উইল নট ওয়ার্ক। ফিডব্যাক নাও, ইমপ্লিমেন্ট করো, ইমপ্রুভ করো, আবার ইটারেট করো, এই প্রসেসটা কন্টিনিউয়াস চালাতে চালাতে যখন ফুললি তোমার প্রজেক্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে চলে আসবে তার মত অনুযায়ী, তখন তুমি রেফারেল চাও, ইউ উইল গেট রেফারেল ফর শিওর, বিকজ তারও তোমার প্রতি একটা কনফিডেন্স চলে আসবে ততদিনে।